দেশে নরেন্দ্র মোদী চরম স্বৈরাচারী ভূমিকা পালন করছেন বললেন শোভনদেব চট্টোপাধ্যায়। দেশে নরেন্দ্র মোদী চরম স্বৈরাচারীর ভূমিকা পালন করছেন। শনিবার বিকেলে খড়দা বিধানসভা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের উদ্যোগে ফাঁকিঘাটে হোলি মিলন উৎসবে হাজির হয়ে এমনটাই বললেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন কৃষিমন্ত্রী বলেন, হিটলার, ফ্র্যাঙ্কো, পোল পটদের মতো অনেকেই একসময় পৃথিবীতে স্বৈরাচারী শাসক ছিলেন। এদের উত্তরসূরি হিসাবে নরেন্দ্র মোদীর নাম নথিভুক্ত হতে চলেছে। এত বড় ডিক্টেটর এর আগে কেউ জন্মায়। ভারতবর্ষ চিরকাল যদি মাইথোলজি দেখো তখনও রাম ছিলেন। তেমনি মাইথোলজির পরবর্তীকালে যে যুগটা, সেই যুগেতে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বাদ দিলে এখানে কিন্তু বেনোভোলেন্ট গভর্নমেন্ট হয়েছে। আজকে সেই গভর্নমেন্টে তার সংবিধান আছে, কিন্তু নরেন্দ্র মোদী যে ভূমিকা পালন করছেন এটা একটা চরম স্বৈরাচারী। হিটলার, মুসলিম, ফ্র্যাঙ্কো, পল পট, ইদি আমিন, যে সমস্ত সারা পৃথিবী জুড়ে যারা স্বৈরাচারী, তাদের পরবর্তীকালে যে নামটা যুক্ত হচ্ছে তার নাম কিন্তু নরেন্দ্র মোদী। দমদম কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায় জেতার ব্যাপারে তিনি আশাবাদী। শোভনদেব বাবুর কথায়, সৌগত রায় থেকে প্রিয় মানুষ আর কেউ নেই। দমদম কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী 1996 সালে তার কাছে পরাজিত হয়েছিলেন। সৌগত রায়ের থেকে প্রিয় মানুষ কেউ নেই। এত মানুষ, আমি নিজে আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, কোনো সাংসদ এত তার এলাকায় যায় না যতটা সৌগত যাচ্ছে। সিপিএম এর ক্যান্ডিডেট সুজন চক্রবর্তী বলছে তৃণমূল থেকে যারা বাদ যাবে তারাকে বিজেপি নেবে, ওই জন্য ওয়েট করছে। আমি সুজনকে তুলোধনা করবো, আমি হারিয়ে এসেছি 96 সালে, আমি সুজনকে হারিয়েছি ওর বাড়িতে, সেটা আমি এখানে তুলোধনা করবো।